একটা সময় ইন্টার মিয়ামি ছিল MLS এর একটা সাধারণ দল, কিন্তু লিওনেল মেসি আসার পর সেই ছবিটাই পুরোপুরি বদলে যায়। 2023 সালে মেসির আগমনের পর ইন্টার মিয়ামি জিতে তাদের ইতিহাসে প্রথমবার বড় ট্রফি লিগুয়েস কাপ। এরপর 2024 সালে আসে সুপারস্টার শিল্ড, আর 2025 সালে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো MLS কাপ জিতে ইতিহাস তৈরি করে। অর্থাৎ মেসি আসার পর মাত্র কয়েক বছরের মধ্যেই ইন্টার মিয়ামির ট্রফি ক্যাবিনেটে যোগ হয়েছে একের পর এক বড় টাইটেল ট্রফি। কিন্তু 2026 সালের ইন্টার মিয়ামি আরো ভয়ঙ্কর, কারণ মেসি ও লুইস সুয়ারেজ এর সঙ্গে এখন মিডফিল্ডে রয়েছে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনার রদ্রিগো ডি পল, আর আছে ব্রাজিলিয়ান সুপারস্টার ক্যাসেমিরো ও যোগ দিয়েছেন। ডি পল এবং মেসি দুজনেই 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা স্কোয়াডের অংশ ছিলেন এবং 2022 ওয়ার্ল্ড কাপ জেতা আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অন্যদিকে ক্যাসেমিরো রিয়াল মাদ্রিদের হয়ে 5বার ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ব্রাজিলের অন্যতম সফল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের নাম তৈরি করেছেন। তাহলে প্রশ্ন হলো, এই তারকায় বড় ইন্টার মিয়ামি 2026 সালের সেরা একাদশে কারা থাকবেন? মেসির সঙ্গে কোন কোন সুপারস্টার মাঠে নামবেন? আজকের ভিডিওতে আমরা জানবো ইন্টার মিয়ামি 2026 সম্পূর্ণ বেস্ট এক্সাই, প্রতিটি খেলোয়াড়ের স্কিল, ক্যারিয়ার, ট্রফি, ট্রান্সফার হিস্ট্রি এবং ইন্টার মিয়ামিতে তাদের ভূমিকা বিস্তারিতভাবে। ইন্টার মিয়ামি 2026 বেস্ট এক্সাই শুরু হচ্ছে গোলপোস্ট থেকে, আর গোলবারের নিচে আমার পছন্দের কানাডার গোলকিপার ডায়নি এসটি ক্লেয়ার। 1997 সালে 9 মে কানাডার ওন্টারিওতে জন্ম নেওয়া এসটি ক্লেয়ারের বয়স এখন পর্যন্ত 29 বছর। 6 ফুট 3 ইঞ্চি লম্বা এই গোলকিপারের সবচেয়ে বড় শক্তি হলো তার শর্ট স্টপিং, রিফ্লেক্স পজিশনিং এবং 1-on-1 সেভ করার ক্ষমতা। ইন্টার মিয়ামি তাকে 2026 সালের শুরুতে মিনেসোটা ইউনাইটেড থেকে ফ্রি এজেন্ট হিসেবে নিয়ে আসে, অর্থাৎ তার জন্য কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি। ইন্টার মিয়ামিতে আসার আগে মিনেসোটাতে তিনি নিজের নাম তৈরি করেছিলেন। 2025 সালে তিনি MLS গোলকিপার অফ দ্য ইয়ার নির্বাচিত হন। সেই সিজনে তিনি 30টি রেগুলার সিজনের ম্যাচে 113টি সেভ এবং 10টি ক্লিয়ার সেট করেছিলেন। তার ক্লাব ক্যারিয়ারে বড় টপির চেয়ে ইনভিজুয়াল অ্যাসাইনমেন্ট বেশি গুরুত্বপূর্ণ। তিনি 2022 এবং 2025 সালে MLS অল দ্য স্টার হন এবং 2022 সালে অল স্টার গেম MVP-ও হন। এবার আসি ডিফেন্সের ডান দিকে। এখানে থাকছেন আর্জেন্টিনার ফ্র্যাঙ্কো মোরা। 1999 সালে 24শে মার্চ জন্ম নেওয়া মোরা একজন ভার্সেটাইল ফুলব্যাক। যদিও তার প্রধান পজিশন হলো রাইট ব্যাক, তার সবচেয়ে বড় গুণ হলো ডিফেন্সিভ ডিসিপ্লিনের সঙ্গে অ্যাটাকে উঠে আসা, পাসিং এর সুযোগ তৈরি করার ক্ষমতা। ইন্টার মিয়ামি তাকে 2026 সিজনের আগে ফ্রি এজেন্ট হিসেবে রেসিং ক্লাব থেকে নিয়ে আসে এবং 2029 সালের জুন পর্যন্ত কন্ট্রাক্ট দেয়, তাই তার ট্রান্সফার ফ্রি ছিল 0। ইন্টার মিয়ামিতে আসার আগে তিনি আর্জেন্টিনার স্টুডিয়েন্টস কোলেন এবং রেসিং ক্লাবের হয়ে খেলেছেন। রেসিং এর হয়ে তিনি জিতেছেন 2022 ট্রফিও ডি কম্পোনেস, 2024 কোপা সাউথ আমেরিকান এবং 2025 রোপাকা সাউথ আমেরিকান। কোলোনের হয়ে জিতেছেন 2021 কোপা ডি লা লিগা প্রফেশনাল। তাই মোরা শুধু একজন ডিফেন্ডার নয়, তার মধ্যে আছে উইনিং এক্সপিরিয়েন্স এবং দুই প্রান্তে কাজ করার ক্ষমতা। এই কারণে 2026 ইন্টার মিয়ামিতে বেস্ট এক্সাইতে রাইট ব্যাক হিসেবে তিনি আছেন। এবার ডিফেন্সের মাঝখানে আসছেন উরুগুয়ের শক্তিশালী সেন্টার ব্যাক ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। ফ্যালকনের বয়স এখন পর্যন্ত 29 বছর। তার প্রধান শক্তি হলো প্যাসিক্যাল ডিফেন্ডিং, ট্যাকেলিং, এরিয়াল ডিওল এবং অপোনেন্টের অ্যাটাক থামিয়ে দেওয়া। ইন্টার মিয়ামি তাকে 2025 সালে চিলিয়ান গ্যান্ট কোলো থেকে নিয়ে আসে। তার ট্রান্সফার ফি ছিল প্রায় $2.5 মিলিয়ন, অর্থাৎ সেই সময় হিসেবে ভারতীয় টাকায় প্রায় 20 থেকে 21 কোটি এবং বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি, যদিও কারেন্সি কনভার্সনের সময়ভেদ পরিবর্তিত হয়। কোলোতে তিনি 2020 থেকে 2024 পর্যন্ত খেলেন এবং সেখানে জিতেন 2টি চিলিয়ান লিগ টাইটেল, 2টি কোপা চিলে এবং 2টি চিলিয়ান সুপার কাপ। তার আগে র্যান্টি স্ট্যাটসের হয়ে উরুগুয়ে অ্যাপোলোটুরো জিতেছেন। মোট ক্যারিয়ারে তিনি 7টি টাইটেল জিতেছেন। ইন্টার মিয়ামিতেও ফ্যালকন MLS কাপ জয়ী স্কোয়াডের অংশ ছিলেন তিনি। তাই ফিজিক্যাল স্ট্রেংথ, এক্সপিরিয়েন্স এবং ট্রফি উইনিং মেন্টালিটি সব মিলিয়ে সেন্টার ব্যাক হিসেবে তিনি এই বেস্ট এক্সাইতে জায়গা পাওয়ার যোগ্য। ফ্যালকনের পাশে দ্বিতীয় সেন্টার ব্যাক হচ্ছেন আর্জেন্টিনার গঞ্জালো লুজানের বয়স এখন পর্যন্ত 25 বছর। তিনি মূলত সেন্টার ব্যাক হলেও ডিফেন্সিভ লাইনের একাধিক পজিশনে খেলতে পারেন। তার বড় গুণ হলো ভার্সেটিলিটি, স্পিড, ট্যাকেলিং এবং ডিফেন্সিং ওয়ারিয়েন্স। ইন্টার মিয়ামি থেকে 2025 সালে সান লরেঞ্জো থেকে নিয়ে আসে এবং 2027 সিজন পর্যন্ত কন্ট্রাক্ট দেয়। সঙ্গে 2028 পর্যন্ত এক্সটেনশন অপশন ছিল। তার ট্রান্সফার ফ্রি অফিসিয়ালি ফোকাস করা হয়নি। সান লরেঞ্জো ইউথ একাডেমি থেকে তার ফুটবল জার্নি শুরু। সেখানে সিনিয়র টিমে প্রায় 97টি অ্যাপিয়ারেন্স করার পর তিনি ইন্টার মিয়ামিতে আসেন। আর্জেন্টিনা U23 টিমের হয়েও তিনি খেলেছেন। লুজানের বড় কোনো ইন্টারন্যাশনাল ট্রফি এখনো নেই, কিন্তু তার বয়স কম এবং ডিফেন্সিভ ভেন্সিলিটি তাকে ইন্টার মিয়ামির জন্য গুরুত্বপূর্ণ করে তোলে। তাই ফ্যালকনের ফিজিক্যাল ডিফেন্ডিং এর পাশে লুজানের স্পিড ও ফ্লেক্সিবিলিটি, এই কম্বিনেশন ইন্টার মিয়ামির ডিফেন্সের জন্য বেশ কার্যকর। এবার ডিফেন্সের শেষ খেলোয়াড় লেফট ব্যাক পজিশনে থাকছেন স্পেনের সার্গিও রেগুলিয়ানের বয়স এখন পর্যন্ত 29 বছর। তিনি একজন
একজন অ্যাটাকিং মাইন্ডেড লেফট ব্যাক, অর্থাৎ শুধু ডিফেন্স করে না, সুযোগ পেলে সামনে উঠে ক্রস ওভার প্লেইং, রান এবং অ্যাটাকিং সাপোর্ট দেন। 2026 সালে ইন্টার মিয়ামি তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে আনে, অর্থাৎ ট্রান্সফার ফি দিতে হয়নি। তার আগে রিয়াল মাদ্রিদ, সেভিলিয়া, টুটেনহাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবের খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্টের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং লা লিগা জেতার এক্সপিরিয়েন্স। ইন্টার মিয়ামিতে আসার পর তার ডেলিভারি এবং লেফট সাইড অ্যাটাকিং সাপোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনকি 2026 কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাসিফিলিপির বিরুদ্ধে মেসি 900টি ক্যারিয়ার গোল এর অ্যাসিস্ট ও রেগুলেশন করেছিলেন। তাই মডার্ন অ্যাটাকিং ফুল ব্যাক হিসেবে রেগুলিয়ানকে এই বেস্ট এক্সআইতে রাখা খুবই যুক্তিযুক্ত। এবার মিডফিল্ডের সবচেয়ে বড় নামগুলোর একজন ব্রাজিলিয়ান সুপারস্টার ক্যাসেমিরো। 1992 সালে 23 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও জস ডোস কম্পোসে জন্ম নেওয়া এই ক্যাসেমিরো বয়স এখন পর্যন্ত 34 বছর। তার প্রধান শক্তি হলো বল উইনিং, ট্যাকেলিং, পজিশনিং, ফিজিক্যাল এবং মিডফিল্ডের ডিফেন্সিভ পোটেনশিয়াল। 2026 সালে জুলাই মাসে ইন্টার মিয়ামি তাকে ফ্রি এজেন্ট হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সাইন করে। তাই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তার জন্য কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি। তার কন্ট্রাক্ট 2027 সিজন পর্যন্ত, এক্সটেনশন অপশন সহ 2029 পর্যন্ত যেতে পারে। কিন্তু ক্যাসেমিরোর আসল পরিচয় তার ট্রফি ক্যাবিনেট। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি জিতিয়েছেন 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 3টি লা লিগা। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে জিতেছেন ফা কাপ এবং ইংলিশ লিগ কাপ। ব্রাজিলের হয়ে 2019 কোপা আমেরিকাও জিতেছেন। অর্থাৎ ইন্টার মিয়ামি শুধু একজন মিডফিল্ডার পায়নি, তারা পেয়েছে একজন প্রোভেন উইনারকে। মেসি যখন অ্যাটাকের সামনে থাকবে তখন ক্যাসেমিরো কাজ হবে মিডফিল্ডের ব্যালেন্স রাখা এবং ওপোনেন্টের কাউন্টার অ্যাটাক থামানো। এই কারণে তাকে আমার বেস্ট এক্সাইড ডিফেন্সিভ মিডফিল্ডের মূল খেলোয়াড় রাখা হচ্ছে। ক্যাসেমিরোর পাশে থাকবেন আর্জেন্টিনার রদ্রিগো ডি পল, যাকে সবাই ইএল মোটোরিকোটো নামে চেনে। 1994 সালের 24 মে আর্জেন্টিনার সারান্দিতে জন্ম নেওয়া ডি পলের বয়স এখন পর্যন্ত 32 বছর। তার সবচেয়ে বড় শক্তি হলো ইডেলেন স্ট্যামিনা, প্রেসিং, বল ক্যারিং, পাসিং এবং ডিফেন্সিভ ওয়ার্ক রেট। ইন্টার মিয়ামি প্রথম তাকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোন হিসেবে নিয়ে আসে, পরে তার পার্মানেন্ট ট্রান্সফার সম্পূর্ণ করে। রিপোর্ট অনুযায়ী ইন্টার মিয়ামি প্রায় 15 মিলিয়ন ইউরোস দিয়ে তাকে স্থায়ীভাবে কিনে নেয়, অর্থাৎ ভারতীয় টাকায় আনুমানিক 160 কোটি এবং বাংলাদেশি টাকায় প্রায় 210 কোটি টাকা। রদ্রিগো ডি পল ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট অবশ্যই আর্জেন্টিনা। তিনি জিতিয়েছেন 2021 কোপা আমেরিকা, 2022 ফাইনালিসিমা, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ এবং 2024 কোপা আমেরিকা। অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে তিনি প্রায় 200 ম্যাচ খেলেছেন আর আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে মেসির অন্যতম ট্রান্সফার মিডফিল্ড পার্টনার হয়ে উঠেছেন। তাই মেসির পাশে এমন একজন মিডফিল্ডার দরকার যে শুধু পাস করবে না, প্রয়োজনে ট্যাকেল করবে, দৌড়াবে এবং পুরো মিডফিল্ডকে চালাবে। রদ্রিগো ডি পল ঠিক সেই প্লেয়ার। মিডফিল্ডের শেষ জায়গায় আমার পছন্দ ভেনেজুয়েলার তরুণ স্টার টিএলএসকো সেগোভিয়া। সেগোভিয়ার একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার যার বড় গুণ হলো ড্রিবলিং, কুইক পাসিং, বল প্রজেসিং এবং অ্যাটাকিং মুভমেন্ট। ইন্টার মিয়ামিতে আসার পর তিনি মেসি ও সুয়ারেজের পিছনে অ্যাটাকিং মিডফিল্ডের গুরুত্বপূর্ণ অপশন হয়ে উঠেছেন। 2026 সালে অফিসিয়াল ইন্টার মিয়ামি লাইন আপেও তাকে মেসির পিছনের অ্যাটাকিং রোলে দেখা গেছে। তার বয়স ক্যাসেমিরো বা ডি পলের তুলনায় অনেক কম, তাই তার মধ্যে ফিউচার প্রফেশনাল। ভেনেজুয়েলার ন্যাশনাল টিমের হয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। সেগোভিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো তিনি মিডফিল্ড থেকে অ্যাটাক খুব দ্রুত ট্রান্সলেশন করতে পারেন। মেসি যদি ডান দিকে বা মাঝখানে নেমে আসেন, সেগোভিয়া সেই ফাঁকা জায়গায় ঢুকে অ্যাটাক তৈরি করতে পারেন। তাই এই বেস্ট এক্সাইতে তাকে রাখা হয়েছে ক্রিয়েটিভিটি এবং ইউথের ব্যালেন্স হিসেবে। এবার এলেন সেই প্লেয়ার যার জন্য সারা পৃথিবীর মানুষ ইন্টার মিয়ামির দিকে তাকিয়ে থাকে, আর্জেন্টিনার ফুটবল লেজেন্ড লিওনেল মেসি। লিওনেল মেসি 1997 সালে 39 বছর। তার স্কিলের তালিকা এত বড় যে কয়েকটি শব্দে শেষ করা কঠিন। ক্লোজ কন্ট্রোল, ড্রিবলিং, ভিশন, পাসিং, ফিনিশিং, ফ্রি কিক এবং ফুটবল ইন্টেলিজেন্ট। 2023 সালে প্যারিস সেন্ট জার্মেন ছেড়ে মেসি ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিয়ামিতে যোগ দেন। তার আসার পর ইন্টার মিয়ামি ইতিহাসই বদলে যায়। তার প্রথম ট্রফি ছিল 2023 লিগেস কাপ, যা ছিল ক্লাব হিস্ট্রির প্রথম ট্রফি। এরপর মেসির ইন্টার মিয়ামিতে যে লুইস সুয়ারেজ, উরুগুয়ের সাল্টোতে 1987 সালের 24 জানুয়ারি জন্ম নেওয়া সুয়ারেজের বয়স এখন পর্যন্ত 39 বছর। তার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো ফিনিশিং, পজিশনিং, মুভমেন্ট ইনসাইড দ্য বক্স এবং এক সুযোগ থেকে গোল করার ক্ষমতা। ইন্টার মিয়ামিতে আসার আগে সুয়ারেজ অ্যাজাক্স, লিভারপুল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় ক্লাবে খেলেছেন। বার্সেলোনাতে মেসির সঙ্গে তার পার্টনারশিপ ফুটবল হিস্ট্রির অন্যতম বিখ্যাত অ্যাটাকিং পার্টনারশিপ ছিল। সুয়ারেজ বার্সেলোনা হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, মাল্টিপল লা লিগা টাইটেলস, কোপা ডেল রে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ। উরুগুয়ে ন্যাশনাল টিমের হয়েও তিনি 2011 কোপা আমেরিকা জিতিয়েছেন। ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গে আবার একসঙ্গে ফিরে এসে সুয়ারেজে 2024 থেকে অ্যাটাকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। এরপর ইন্টার মিয়ামি 2024 সাপোর্টার্স শিল্ড এবং 2025 MLS কাপ জিতিয়েছেন। তার বয়স এখন 39 হলেও বক্সের ভিতরে সুয়ারেজের ফুটবল ইন্টেলিজেন্স
ডিফেন্স এখনো অসাধারণ। মেসি যখন বাইরে থেকে চান্স তৈরি করেন, সুয়ারেজ সেই চান্সকে গোলে পরিণত করার জন্য পারফেক্ট নাম্বার 9 তৈরি করে। আর আমাদের বেস্ট এক্সআই এর শেষ প্লেয়ার হচ্ছেন মেক্সিকো ইন্টারন্যাশনাল জার্মান বাটরারেম। 1998 সালের শ্রেণীর ফিজিক্যাল পার্সনস এবং অ্যাটাকিং রানস। ইন্টার মিয়ামি তাকে 2026 সালের জানুয়ারিতে মন্টারি থেকে নিয়ে আসে। রিপোর্ট অনুযায়ী ডিলের ভ্যালু ছিল প্রায় $15 মিলিয়ন। এক্সচেঞ্জ স্টার্স এর পাশে একজন ইনগ্রেটিভ ফরওয়ার্ড থাকলে অ্যাটাক আরো আনবিলিভেবল হয়ে যায়। তাই 2026 ইন্টার মিয়ামি বেস্ট এক্সআই এর শেষ অ্যাটাকিং পজিশনের বাটারেম জায়গা করে নিয়েছেন। তা বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের ইন্টার মিয়ামি স্কোয়াড 2026 সালের। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। ধন্যবাদ সবাইকে।